এক ভাই প্রশ্ন করেছেন, সোশ্যাল মিডিয়ার এই যুগে, নেটওয়ার্কের এই যুগে আমরা দেখতে পাচ্ছি যে এখন বাজারগুলো হয়ে গেছে অনলাইন ভিত্তিক। তো অনলাইন থেকে যদি কোনো ব্যক্তি পশু ক্রয় করে তাহলে তার কোরবানি হবে কিনা, এবং কোরবানির পশুর বয়স কত হবে, কি কি সমস্যা থাকলে কোরবানি দেয়া যাবে না, আমরা এই কয়েকটা বিষয় সম্পর্কে জানব। প্রথম কথা হচ্ছে যে আপনি অনলাইনে কেন পশু কিনতে যাবেন? কারণ অনলাইনে আপনি 100% নিশ্চিত হওয়ার সুযোগটাকে আসলে আছে। আপনি বাজারে চলে যাবেন, বাজারে চলে গিয়ে নিজের চোখে দেখে যে অন্ধ কিনা, কান কাটা কিনা, লেজ কাটা কিনা, তারপরে শিং ভাঙা কিনা, এগুলো টোটাল বিষয় দেখে তারপরে সেই পশু বাসায় নিয়ে এসে জিলহজ মাসের সেই ঈদুল আজহার দিন আমরা কোরবানি করব। তবে যদি আপনি এমনটা আশ্বস্ত হন বা বিশ্বাসের এমন কোনো জায়গা থাকে যে অনলাইনের যার কাছ থেকে আপনি কিনছেন সে যদি আপনার বিশ্বাসের জায়গায় থাকে যে কিনলে আপনি প্রতারিত হবেন না, তাহলে আপনি সেখান থেকেও কিনে নিতে পারেন। তবে সবচেয়ে উত্তম হচ্ছে বাজারে গিয়ে পশু ক্রয় করা। পশুর সুস্থতা দেখতে হবে যে পশু সুস্থ আছে কিনা, আর বয়সটা হতে হবে কত বয়স। উটের ক্ষেত্রে 5 বৎসর বয়স হতে হবে, গরুর ক্ষেত্রে 2 বৎসর, ছাগলের ক্ষেত্রে 1 বৎসর, আর ভেড়া দুম্বা এগুলোর ক্ষেত্রে 6 মাস যদি নাদুস নদুস হয়। যদি 6 মাস বয়স কিন্তু দেখতে 1 বছরের মতো মনে হচ্ছে, তাহলে সেটা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। যে সকল পশু কোরবানি করলেও কোরবানি হবে না, যদি পশুর ভিতরে এমন দোষ ত্রুটি থাকে, অন্ধ থাকে, কানা থাকে, অসুস্থ থাকে, খোড়া থাকে, এবং এত বেশি বয়স্ক যে হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে, শিং ভাঙা থাকে, তাহলে কান কাটা থাকে, এই সমস্ত পশু কোরবানি করলে কোরবানি হবে না। কানের ভেতরে যদি ছিদ্র থাকে, কান কাটা, নাক কাটা, সামনে কাটা, পিছনে কাটা পশুর, এই সমস্ত পশুর দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। আর নিজের কোরবানিটা নিজে দেওয়ার চেষ্টা করবেন, এবং নিজের কোরবানি নিজের পশুর আপনি বাজারে গিয়ে সচক্ষে দেখে কোরবানি করবেন, এই প্রত্যাশায় রাখি, এবং এটাই হওয়া উচিত। কারো উপরে ভরসা রেখে আপনি আল্লাহর রাস্তায় একটা জিনিস কোরবান করবেন, সেটা কারোর উপরে ভরসা করে নয়, আপনি নিজে থেকে এটা করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।